হ্যালো এভরিওয়ান, নমস্কার। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও আজকে ভীষণ ভালো আছি। কারণ আমার আজকে একটা স্পেশাল ডে। তার জন্যই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবছি। তো সেটা কি একটু পরে তোমরা জানতেই পারবে। ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর আমার ভিডিও যদি আরও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সকালে ঘুম থেকে উঠে ঘর-টর গুছিয়ে নিয়েছি আর ব্রেকফাস্টের জন্য করেছি রুটি এবং ডিম ভাজা। একদম সিম্পল কিছু করেছি কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো এখন রুটি এবং ডিম ভাজা খাবো, তাই ভাবছি তোমাদের সঙ্গে আগে কথা বলে নিই, তারপর যাই খেতে। তো চলো যাই, রুটি ডিম ভাজা খাই আর তোমাদের সঙ্গে গল্প করি। তো দেখো, এই যে এখানে রুটি এবং ডিম ভাজা নিয়ে বসে পড়েছি। আর ডিমটা একটু ঝুরি ঝুরি করে ভেজেছি, কারণ রুটি দিয়ে যেহেতু খাবো তাই একটু ঝুরি ভাজা ডিমটা আমার বেশ ভালো লাগে। তো চলো, রুটি ডিম ভাজা খাই, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তো এই দেখো, সকালের ব্রেকফাস্ট সেরে এখানে এসে রান্না বসিয়ে দিয়েছি, কারণ পুনের বাবা একটার মধ্যে লাঞ্চ করতে চলে আসে। তো ও যেহেতু একটার মধ্যে চলে আসে, তাই আমাকে একটার আগে রান্নাটা শেষ করতে হয়। তাই একটু সকাল থেকে দুপুর পর্যন্ত খুব তাড়াহুড়ায় থাকি আর কি। তো এখানে আমি প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এখানে কিছুটা চাল এবং ডাল ধুয়ে নিয়েছি অল্প একটু, প্রহরের জন্য খিচুড়ি রান্না করব। তো এখানে আবার একটু সবজিও দিব। তো আগে চালটা ধুয়ে রেখে দিলে যেমন একটু নরম হয়ে যায় এবং সেদ্ধটা দ্রুত হয়। আর আজকে দুপুরের জন্য রান্না করব হচ্ছে, ওই দিন একটু বাইরে গিয়েছিলাম, সেখানে থানকুনি পাতা দেখেছিলাম। তো থানকুনি পাতা এমনিতে আমি একটু পছন্দ করি, তো সেক্ষেত্রে দেখে এখান থেকে নিয়ে নিয়েছিলাম। তো এই থানকুনি পাতা দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব। আর এটা আজকে না, ওই দিনও রান্না করেছিলাম, বেশ দারুণ হয়েছিল খেতে, তাই ভাবলাম আজকেও রান্না করি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখা গেলো যে থানকুনি পাতা দিয়ে যেহেতু মাছের ঝোল রান্না করছি, আর অনেক দিন যাবৎ শুটকি খাই না। আর আমি শুটকি মাছটা আগেও বলেছি তোমাদের, আমি শুটকি মাছটা ভীষণ পছন্দ করি। তাই শুটকি মাছ মানে সেটা হচ্ছে যে রূপচাঁদা শুটকি। তো রূপচাঁদা শুটকি মাছটা একটু ভুনা ভুনা করব। আর কিছু করব না, কারণ অনেকটাই টাইম লস হয়ে গিয়েছে আর খুব দ্রুত রান্না করতে হবে। এই দুটো আইটেমই করতে পারি কিনা একটার মধ্যে দেখা যাক। তো চলো, ভাত তো হয়ে এসেছে, এখন ভাতটা নামাবো, প্রহরের খিচুড়ি বসাবো, তারপর আমাদের জন্য শুটকির ভুনা এবং মাছের ঝোল রান্না করব। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। আর অনেকে আমাকে বলে থাকো যে আমি কেন প্রত্যেকদিন ভিডিও দেই না। সেটার কারণ হচ্ছে, আমার দুটো বাচ্চা, একা হাতে যেহেতু দুটো বেবিকে সামলাই, একটু কষ্ট হয়ে যায়, তাই প্রত্যেক দিন যে ভিডিওটা দিব সেটা আর হয়ে ওঠে না। তাই প্রহর হওয়ার পর এই লম্বা একটা গ্যাপ নিজে থেকেই দিয়েছি, তারপরেও প্রহরকে ওইরকমভাবে এখনও গুছিয়ে উঠতে পারিনি। এই যে এখন আমি দাঁড়িয়ে আছি, একমাত্র ভাতের মাঠটা ঝরাবো, ঝরিয়ে ওর খিচুড়িটা বসিয়ে দিয়ে ওর কাছে চলে যাবো। ও কিন্তু কান্না করছে। তো চলো, এখানে চটজলদি ভাতটা হয়ে যাক, হয়ে গেলে তারপর যাবো ওকে নিয়ে, ওকেও স্নান করাতে হবে। আর ওকে দিয়েছিলাম সকালবেলা ডিম পোচ, আর হচ্ছে এখন একটু আগে সেরোলাক্স বা সিরিয়াল যে যেটা বলে ওইটা দিয়েছি আর কি। তো এক এক দিন এক এক খাবার দিই ওকে, আমি নির্দিষ্ট কোনো একটা খাবার প্রতিনিয়ত দেই না, তাই এইভাবে বলতেও পারবো না যে এইটা এইটা ওকে খাওয়াই। তো চলো, এখন ভাত হয়ে গেলে খিচুড়িটা বসাবো, তারপর ওর বললামই তো, এক কথা বারবার বলছি কারণ ওইদিকে আমার প্রহর কান্না করছে। আর এদিকে দেখো, এই যে রান্নাঘরটা ভাবছি একটু অন্যরকমভাবে গুছাবো, যেহেতু অনেকদিন যাবত ভিডিও থেকে গ্যাপ ছিল। ভিডিওটা মানে প্রত্যেক দিন এমন হয়েছিল যে উঠেছি, ভিডিও স্টার্ট করেছি তোমাদের সঙ্গে কথা বলবো বলে, কিন্তু কি হয় কি দেখো, মাঝখানে এসে কোনো না কোনো কারণে হয়তো ভিডিওটা বাদ দিতে হয়েছে, মানে করতে পারিনি আর কি, সম্পূর্ণ শেষ করতে পারিনি, তার জন্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। কিন্তু এখন থেকে ইচ্ছা আছে, দেখি ছোট বড় যাই পারি তোমাদের সঙ্গে প্রত্যেক দিন কথা বলবো এবং প্রত্যেক দিন ভিডিও শেয়ার করার ইচ্ছা আছে। তো দেখা যাক পারি কিনা, কারণ আমার দুইটা বেবি নিয়ে মানে ওই তো টাইমটা এখনও মেনটেন করে উঠতেই পারিনি। তো চলো, আর পারিনি তারও একটা কারণ আছে, কারণ প্রহর ছোট্ট বেবি, ওর ছোট বেবিদের ক্ষেত্রে হয় কি দেখো, একদম ছোট্ট বাচ্চাদের কি হয় দেখো, ওরা যখন হয় একটা সময় ওদেরকে ব্রেস্ট ফিডিং করাতে হয়, তারপর 6 মাস হলে অন্য কিছু খাবার দেওয়া, মানে এই একটা বছর একটা সার্কেলে যাওয়া, যে এটার পর এটা ওইটার পর এটা, মানে একটা নির্দিষ্টভাবে তো এখনও চলে না। তো সেক্ষেত্রে এই জন্য আর ভিডিও করা হয় না। আর অনেকদিন পর ভেবে তোমাদের সঙ্গে কথা বলছি, হয়তো ভুল ত্রুটি অনেক কিছু হয়ে যাবে, তো সেটা তোমাদের একটু ক্ষমা, মানে একটু ম্যানেজ করে নিও আর কি। তো যাই হোক, এখানে ভাত হয়ে গিয়েছে, আমি ভাতের মাঠটা ঝরাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। পাপা, ও শুনো রে। তো বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে কথা বলার পর চটজলদি ভাতের মাঠ ঝরিয়ে ওর খিচুড়িটা বসিয়ে, মানে অল্প আছে বসিয়ে রেখে এসে ওকে এখন স্নান করিয়ে দিলাম। আর ওর চোখে প্রচুর ঘুম, ওকে এখন একটু খাইয়ে দিব, খাওয়ানোর পরপরই ঘুমিয়ে যাবে, তাই না বাবা?
চলো ওকে খাওয়াই, ঘুম পাড়াই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর দুপুরের রান্নাটা এখনও করিনি, ওর খিচুড়িটাই বসানো। তো দুপুরের রান্নাটা যখন করবো তখন দেখি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন ওর খিচুড়িটা এখনও হয়নি, যেহেতু একটু আগে বসিয়ে রেখেছি। তো দেখি ওকে একটু সেরেলাক্সই খাইয়ে দিব এখন, তাই না বাবা? দেখি খাই কি না, নয়তো ওই যে ব্রেস্ট ফিডিং করাতে হবে। আর হ্যাঁ, আমি আমার প্রহরকে কিন্তু 6 মাস অবধি ব্রেস্ট ফিডিং করিয়েছি, তারপর এখন একটু টুকটাক খাবার দিচ্ছি। আর আজকে স্পেশাল ডেটা কী সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, দেখেই বুঝতে পারছো ওর সঙ্গে প্রচুর ঘুম। ওকে এখন ঘুম পাড়াবো, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চলো। তো এখানে প্রহরের জন্য কি বাবা কি না, তো এখানে প্রহরের জন্য একটু সেরেলাক্স নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু কুসুম গরম জল নিয়ে নিয়েছি। আমার ছেলের কিন্তু ইদানিং ঠান্ডা, তো তার জন্য ওকে একটু কুসুম গরম জলই দিচ্ছি। তো চলো ওকে খাওয়াবো, আর ও এখন খাওয়ানোর পর মানে মনে হচ্ছে ঘুমিয়ে যাবে। তো সেক্ষেত্রে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর বাকি কাজ করব। বাবা বাবা। আর হ্যাঁ, আমি কিন্তু প্রহরকে এক এক সময় এক একটা খাবার দিই, একই খাবার যে সবসময় দিই তা না। কিন্তু সকালে সেরেলাক্স দিয়েছি, এখনও সেটাই দিচ্ছি, তার কারণ খিচুড়িটা এখনও হয়নি। আর এখন যদি আমি ওকে এটা না দিই ও ঘুমিয়ে পড়বে, তাই ভাবলাম যে এখন এটা দিয়ে দিই, ঘুম থেকে ওঠার পর ওকে খিচুড়িটা দিয়ে দিব। কারণ স্নান করেছে আর পেটটা এখন খালি, তো সেই ক্ষেত্রে এখন খালি পেটে তার ঘুমাতে দিব না, তাই এটা দিচ্ছি আর কি। প্রহরকে চটজলদি খাইয়ে রেখে এসেছি, আর এখন ওর খিচুড়িটা হয়ে গিয়েছে। তো এ তো দেখো, দেখতে পাচ্ছ এই যে খিচুড়িটা হয়ে গিয়েছে। তো খিচুড়িটা যেহেতু হয়ে গিয়েছে, এখন আমি একটু শুটকি মাছ যে ভুনা করব তার জন্য একটু রসুন বাটতে হবে। তো রসুনটা বেটে তারপর শুটকি মাছটা ভুনা করব। তো চলো রসুনটা আগে বাটি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আজকে দেখো, সকালবেলা ভেবেছিলাম, মানে শুনেছিলাম আর কি, যে আজকে কারেন্ট আসবে না। তো তার জন্য জলদি এই যে এখানে আমি জল কিছুটা রেখে দিয়েছিলাম, কারণ যদি কারেন্ট না আসে তাহলে তো আমার 12টা বেজে যাবে, কারণ এত কাজ, আর জল ছাড়া কিন্তু সব কাজই বন্ধ। কিন্তু হ্যাঁ, একটু পরে কারেন্ট চলে এসেছে। সকাল থেকে টেনশনে ছিলাম হয়তো কারেন্ট আসবে না, কিন্তু না, এসেছে। তো একটু রিল্যাক্সে, একটু টেনশনটা মুক্ত হলাম আর কি। তো চলো দেরি না করি, আগে খিচুড়িটা যেহেতু হয়ে গিয়েছে চুলাটা ফাঁকা রাখবো না, শুটকি মাছটা ভুনা করি। তো এই দেখো খিচুড়িটা তো হয়ে গিয়েছে, এটা এখন নামিয়ে রেখে দিব। আর প্রহর যেহেতু ঘুমিয়ে গিয়েছে, এখন তার দিচ্ছি না, ও ঘুম থেকে ওঠার পর ওকে একটু খিচুড়ি খাইয়ে দিব। আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি শুটকি মাছের জন্য। আর শুটকি মাছটা না, তখন প্রহরকে যখন স্নান করাবো তখন একটু গরম জল করেছিলাম, সেই গরম জল দিয়ে এখানে এই তো শুটকি মাছটাও না একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে এতে করে কি হয়, শুটকি মাছের যে একটা বাজে স্মেল থাকে সেটা কিন্তু চলে যায়। তো আমি যখন একটু ভিজিয়ে রেখেছি, এখন একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে গেল। তো চলো মাছগুলো ধুয়ে তারপর কি করছি শেয়ার করছি তোমাদের সঙ্গে। এখানে তো শুটকি মাছটা আমি ধুয়ে নিয়েছি। এখন প্রথমেই যেটা করবো, আগে মাছটা ভেজে নেব, কারণ একটু ভেজে নিলে একটু শক্ত শক্ত থাকবে, একটু চাবিয়ে মানে খাওয়ার মতো হবে আর কি। তো এতে মনে হয় খেতে ভালো লাগবে। আর হ্যাঁ, এইভাবে শুটকি মাছ কিন্তু আমি এভাবে প্রথম রান্না করছি, আমি এভাবে কখনো রান্না করিনি। তো কেমন হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এভাবে রান্না করলে। আর রূপচাঁদা শুটকিটাও এবার প্রথম খাচ্ছি, আগে কখনো খাইনি। তো দেখা যাক কেমন লাগে। কিন্তু দেখো তেলে দেওয়ার পরে না মাছটা বোধহয় একটু নরম, হ্যাঁ, ভেঙে ভেঙে যাচ্ছে। আর আমি ভেবেছিলাম যে একটু ভাজা ভাজা হবে, কিন্তু সেটা আর হয়নি। আচ্ছা যাই হোক, তো এখানে আমি এটা যেহেতু আর ভাজা ভাজা বেশি হবে না, তো এখানে আমি যে পেঁয়াজ এবং রসুন রেখেছিলাম, তো কুচনো পেঁয়াজ আর আস্ত রসুন দিয়ে দিব। আর শুটকি মাছটার মধ্যে দেখবে যত বেশি রসুন দেওয়া যায় তত বেশি ভালোও লাগে। আমি লবণটা একদম সামান্য দিচ্ছি, কারণ এসব মাছে কিন্তু এমনিতেও সমুদ্রের মাছ আর অনেকটা বেশি লবণ থাকে, তাই লবণটা আমি কমই দিচ্ছি। একরকম ভেবেছিলাম আর রান্না করছি আর একরকম ভেবেছিলাম, যে মাছগুলো একটু ঝরঝরা হবে, ভাজবো, ভেজে উঠিয়ে তারপর পেঁয়াজ ভাজবো, রসুন ভাজবো, বাটা রসুনটা দিব, দিয়ে তারপর কষিয়ে নামাবো। কিন্তু সেটা আর হচ্ছে না, কারণ শুটকি মাছটা যখন তেলে দিয়েছি তখন এটা একদম নরম হয়ে গিয়েছে, মানে ছেড়ে ছেড়ে দিচ্ছে। তো মনে হয় না এটা আর এরকম হবে বলে, তাই এখন আগেই পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নেই, তারপর একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু নুন তো দিয়েই দিয়েছি, তো হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিব। আর
শুটকি মাছে আমি যেটুকু জানি হলুদের গুঁড়াটা একটু কম দেওয়া ভালো, এতে করে ভালো হয়। কারণ হলুদের গুঁড়া দিলে শুটকি মাছের মধ্যে হলুদের গুঁড়াটা নাকি বেশি লাগে, আমি শুনেছি। তো সেক্ষেত্রে আমি কখনো এভাবে রান্না করিনি, আমি অল্প পরিমাণে দিয়েই রান্না করেছি, তাই এরকমভাবে জানিও না। তো চলো এগুলো ভাজি, তারপর কাঁচা লঙ্কা, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো এখানে দেখো এবার শুটকি, পেঁয়াজ এবং রসুনগুলো একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আর এখানে কাঁচা এবং পাকা দুইটাই দিয়েছি, ছিল বলে তাই দিয়ে দিলাম। আর শুটকি মাছটা দেখবে যে যত ঝাল হয় তত খেতে ভালো লাগে, তাই একটু ঝাল ঝাল করেই করব। আর শুটকি মাছ তো আমি এবং পূর্ণের বাবাই খাবো, পূর্ণ তার খায় না। তো সেক্ষেত্রে আমরা বড়রা যেহেতু খাচ্ছি একটু ঝাল ঝাল করেই খাবো, আর ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, সব কিছুতে তো আর ঝাল ভালো লাগে না, কিছু কিছু খাবার আছে দেখবে একটু ঝাল হলেই বেশি ভালো লাগে। তো এখানে আমি কাঁচা লঙ্কার ঝালটাই বেশি দিচ্ছি, শুকনো মরিচটা কিন্তু বেশি দেইনি। আমি হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন ভাবছি এই যে বাটা রসুনটা যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার কিছুটা জলও দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা এবং মাছ, পেঁয়াজ সব কিছু একসঙ্গে কষা কষা হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। যদি একটু একটু সেদ্ধ হতে হয়, এইটুকু জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এখন শুধু অল্প আছে নেড়ে চেড়ে নামিয়ে নিব আর কি। তো এই দেখো এই হচ্ছে শুটকি মাছের অবস্থা। মাছগুলো না ভেবেছিলাম যে একটু আস্তে আস্তে থাকলে একটু কামড়ে পড়বে, খেতে ভালো লাগবে, কিন্তু না, একটু গলেই গিয়েছে। তো যাই হোক, আমি আবার ইউটিউবে একজনের ভিডিও দেখেছিলাম, উনি আবার খুব সুন্দর আস্তে আস্তে রেখেছিল, ওইভাবেই তো করলাম, কিন্তু হয় নাই আর কি। তো যাই হোক, কিন্তু এটাও ভালো হবে না, শুটকি মাছ তো একটু ভর্তা তো ভর্তাই খেতে ভালো লাগে। তো চলো, এটা অনেক সুন্দর একটু তেল জল দিয়ে কিন্তু প্রথমে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, আর এখন এই যে ভাজা ভাজা করছি, একটু ভাজা ভাজা আর একটু করে নিয়েই নামিয়ে নিব। তো এই দেখো এখানে এই যে আমার প্রহরবাবু ঘুমোচ্ছে, আর এখন ফোনে একদম চার্জও নেই, এই যে ঘুমিয়ে পড়েছে, সুন্দর ঘুমোচ্ছে। আর একটু মশারিটা দিয়ে দিচ্ছি, কারণ এখন কিন্তু মশা মাছির খুব উপদ্রব, তাই ভাবলাম যে মশারিটা দিয়ে দিলে ওকে আর বিরক্ত করবে না। তো এখন চলে যাব হচ্ছে ঘরটা একটু ঝাড়ু দিব আর মুছবো, যেহেতু আমার ফোনে আবার এখন একটু চার্জ নেই। তো বলেছি যেহেতু থানকুনি পাতার রেসিপিটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করার ইচ্ছে আছে। তো চলো, ঝোলটা যখন রান্না করব তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এই ফাঁকে আমি ঘরটা মুছে নিয়ে নিজে স্নান করব, পূর্ণকে স্নান করাবো, দেখি কতদূর করতে পারি, ফোন যতটুকু সময় চার্জ হতে লাগে আর কি। তো চলো, পরবর্তীতে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। আর এই সুযোগে যদি এই কাজগুলো করে ফেলতে পারি, এতে আমার প্লাস পয়েন্ট হচ্ছে আমার ছেলেটা ঘুমোচ্ছে, তাহলে ওকেও পরবর্তীতে টাইম দিতে পারবো। তো চলো যাই, আগে কাজগুলো করি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, ভর্তা করার পর ভাত করার পর তো চলে গিয়েছিলাম, ফোনটাও চার্জ ছিল না, চার্জে দিয়েছি। তো এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি, আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে থানকুনি পাতা একদম কেটে বেছে ধুয়ে নিয়েছি, এটা দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। তো আজকে দ্বিতীয় দিন, আরও একদিন আমি খেয়েছিলাম, ওই দিন ভীষণ ভালো হয়েছিল খেতে, তাই ভাবলাম যে আজকেও রান্না করি। আর আজকে রান্না করছি হচ্ছে মাছ দিয়ে, ওই দিন রান্না করেছিলাম হচ্ছে মাছ দিয়ে, যে গুলশা মাছ যেটাকে বলে, ট্যাংরার মতো যেটা গুলশা, ওইটা দিয়ে রান্না করেছিলাম। তো আজকে রান্না করবো হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে, গুলশা মাছ আর নেই, তাই ভাবলাম যে একটু তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। আর থানকুনি পাতার কিন্তু আলাদা একটা টেস্ট বা ফ্লেভার সবই আছে, তো তার জন্য মনে হয় না যে মাছের ভিন্নতার কারণে কিছু হবে, কিন্তু হ্যাঁ, মাছটা একটু ভালো হলে যেন আরও ভালো হয়। কিন্তু আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর এখানে সব কেটে বেছে নিয়েছি, এখন শুধু রান্না করার পালা। হ্যাঁ, একটু জিরা বাটা দিব, এটা পরবর্তীতে হয়ে আসার আগে আগে দিয়ে নামিয়ে নেব। আর ওই দিন যখন রান্না করেছিলাম না, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর এনেছি, ভেবেছিলাম যে একদিনই রান্না করব, কিন্তু অনেকগুলো পাতা, তাই আর একদিনে রান্না করিনি, ওই দিন কিছু রান্না করেছি আর আজকে কিছুর জন্য রেখে দিয়েছি আর কি। আরেকটা কথা কি জানো তো, ওই থানকুনি পাতাগুলো যখন বাছছিলাম, এইটার মধ্যে না ছোট ছোট গুঁড়ি, মানে গাছের যে গুঁড়িটা হয় সেটাও পেয়েছি, তাই এটা এখন রেখেও দিয়েছি। আর পূর্ণের বাবা ওই দিনই বলেছিল, যেদিন আগের দিন যখন রান্না করেছিলাম, ও বলেছিল যে পাতাগুলো রেখে, মানে গুঁড়িটা রেখে দাও, হয়তো গাছ হতে পারে। তার কারণ কি জানো তো, আমি কিছুদিন আগে না, কিছুদিন আগে বলতে কয়েক মাস আগে কয়েন প্ল্যান্ট এনেছিলাম, কয়েন প্ল্যান্ট গাছেরও না এরকম গুঁড়ি ছিল।
তো গাছটা এনে ভেবেছিলাম লাগাবো, কিন্তু আর লাগানো হয়নি। তো অনেক দিন পর গাছটা একদম প্রায় শুকিয়ে গিয়েছিল। তো পরের বাবা বলছে ঠিক আছে, তারপরও মাটিতে পুঁতে দাও, হলে তো হলোই। কিন্তু ওই যে গুঁড়িটুকুই যে ছিল নিচের অংশটুকু, ওইটুকুই মাটিতে আমি পুঁতে দিয়েছিলাম, বা খুব সুন্দর গাছ হয়েছে। সেটা তোমাদের সঙ্গে এখনই শেয়ার করছি। মাছটা ভেজে যখন ঝোল দিব তখন দেখাবো বারান্দায় গিয়ে। তো এখন ভাবছি যে তাহলে থানকুনি পাতাটাও কিন্তু কিছুটা কয়েন প্ল্যান্টের মতোই আমার মনে হচ্ছে। তাই ভাবলাম যে এটার গুঁড়িটাও একটু রেখে দেই, বেশি না, অল্প একটু হয়েছে, গুঁড়ি খুঁজে পেয়েছি। তো এইটাও মাটিতে লাগিয়ে দেখব, যদি হয় তাহলে তো ভালোই, কারণ থানকুনি পাতা আমি ভীষণ পছন্দ করি। আর একটা ঔষধি পাতা, দরকারে অনেক সময় কাজে লাগে। আর যেহেতু আমার দুটা বেবি আছে, প্রয়োজনে তো কাজে লাগবেই। আর হুটহাট কোথায় পাবো বলো। আর এইটা পাতাটা এনেছিলাম হচ্ছে আমার প্রহরের শরীর ভালো না, সেটা তোমাদের বলেছি, ওর ঠান্ডা। তো ওকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে আসার সময় আমি রাস্তার মধ্যে এক মহিলাকে অল্প করে দেখলাম যে বিক্রি করছে। তো এখান থেকে 20 টাকা পাতা নিয়ে এসেছিলাম, মোটামুটি ভালোই দিয়েছে, খুব যে কম দিয়েছে তা না। তো ওইখানে যখন ডাক্তার দেখাতে গিয়েছি আমাদের পাকা 1 ঘন্টা জার্নি করে তারপর যেতে হয়েছে। তো সব সময় তো আর যাওয়া সম্ভব না। আর যেহেতু যাওয়া পসিবল না, আবার দেখা গেলো যে অনেক সময় গেলেই যে পাতাটা পাবো ওই রকমও ব্যাপার না। তাই ভাবলাম যে যদি গুঁড়িটা লাগাই হয় তাহলে আমার জন্য প্লাস পয়েন্ট আর কি। তো চলো এখানে মাছগুলো ভাজি, যখন ঝোলটা দিব তখন তোমাদের সঙ্গে দেখাবো যে ওই আমার কয়েন প্ল্যান্ট গাছগুলো আর কি। তো আজকে অনেক দিন পর এইভাবে ভিডিও করছি, একটু অন্যরকম লাগছে, কারণ একটা কাজের মধ্যে সবসময় থাকলে দেখবে ওইটাতে মানুষ অভ্যস্ত হয়ে যায়। কিন্তু আমি যেহেতু অনেক দিন পর ভিডিওটা তৈরি করছি, আমার কাছে একটু কথা কেমন যেন বেজে যাচ্ছে বা পাচ্ছি না এরকম মনে হচ্ছে। তো যাই হোক, তোমরা মানিয়ে নিও। আর আশা করছি যদি প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি বা প্রতিদিন তোমাদের সঙ্গে আমার কথা হয়, তাহলে হয়তো আমি একদিন এক্সপার্ট হয়ে যাবো বা ভালো করে কথা বলতে পারবো। তো চলো এখানে মাছগুলো ভেজে তারপর রান্না করব। তো রান্না যখন করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো এই দেখো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা এবং জিরা। আমি তেজপাতা এবং জিরা ফোড়নের তরকারিটাই মাঝে মধ্যে বেশি পছন্দ করি আর কি। সঙ্গে কিছুটা কুচনো পেঁয়াজও দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা ঝোলের মধ্যে একটু সুন্দর ঘ্রাণ আসবে, তাই দিলাম আর কি। ওই দিন যেভাবে রান্না করেছিলাম তো সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ ওই দিনের রান্নাটা না ভীষণ ভালো হয়েছিল। তো দেখি আজকে কেমন হয়। আজকে যদি ভালো হয় তাহলে ভাববো যে এভাবে রান্না করলেই ভালো লাগবে। তো চলো, এই তো এখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করিনি, এখানে এখন সিদ্ধ করে নিব। এখন এর মধ্যে কিছুটা লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিব। আর আমি এখানে মরিচের গুঁড়া দিব না, কিছু কাঁচা মরিচ এমনিতে চিড়ে দিয়ে দিব, কারণ যেহেতু একটু হেলদি খাবার চিন্তা করছি, বা থানকুনি পাতা, এখানে আমার কেন যেন না মনে হচ্ছে যে মরিচের গুঁড়াটা হয়তো ভালো লাগবে না, তাই আর মরিচের গুঁড়াটা ওই দিনও দেইনি আর কি, তা আজকেও দিব না। শুধু কাঁচা মরিচটা একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিব। যদি ঝাল খেতে ইচ্ছে হয় তখন আমি কাঁচা মরিচটা একটু ডলে ভাতের সঙ্গে খেয়ে নিলেই হয়ে গেল আর কি। আর থানকুনি পাতার ঝোলটা আমি প্রহরকেও দিব ইচ্ছা আছে, ওই দিনও দিয়েছিলাম, তো আজকেও দিব। আর পূর্ণও খাবে, তো সেক্ষেত্রে এর জন্য ঝালটা একটু কমই দিব। আমি জানি না ঝাল দিলে কেমন হবে, কিন্তু আজকে ঝাল ছাড়াই রান্না করব, ওই দিনও করেছিলাম আজকেও করছি। এখন আলুটা একটু হালকা ভেজে নিব, ভেজে তারপর থানকুনি পাতা দিয়ে ঝোল দিয়ে দেব। তো এই তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। একটু ঝোলঝোলই করব, কারণ একটু ঝোল খেতেই ভালো লাগে। আর এখন যে ওয়েদার, সে ওয়েদারে দেখবে একটু ঝোল টাইপের খাবার খেতে ভীষণ ভালো লাগে, তাই আমিও এভাবে ঝোলঝোলই করব। আর পাতা যেহেতু, সেটা দিয়ে ঝোল খেতেই মনে হয় ভালো লাগবে আর কি। তো চলো আলুটা সিদ্ধ হোক, তারপর থানকুনি পাতাটাও দিয়ে দিব। তো এই দেখো এখানে আলুটা কিন্তু জাল হয়েছে, এবং এই যে এদিকে দেখো এই যে সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর, এই যে ভেঙে গেছে, দেখছো? তো এখন এটার মধ্যে আমি এখন মাছ এবং থানকুনি পাতা একসঙ্গে দিয়ে দিব। তার আগে এই যে বেটে রেখেছিলাম অফ ক্যামেরায় একটু জিরা, এটা দিয়ে দিব আগে। জিরাটা দিয়ে
তারপর থাটকুটি পাতা এবং মাছটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই হলো। এই রান্নাটা কিন্তু খেতে যেমন দারুণ হয় এবং চটজলদিও কিন্তু হয়ে যায়। শুধুমাত্র আলুটা সেদ্ধ করতে যেটুকু সময় লাগে, কারণ থানকুনি পাতা তো পাতাটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আরেক দিক দিয়ে দেখো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এখন যে ওয়েদার, এই বসন্তকালে দেখবে যে মানুষের শরীর এই দেখছি ঠান্ডা লাগছে আবার গরম লাগছে, মানে আবহাওয়াটাও যেমন এরকম করছে, তেমন দেখবে যে এইসব খাবার খেলেও কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো। তো এই যে আমি এখন জিরা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো পাতাগুলো। পাতাগুলো আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে একটু, মানে ডাঁটাগুলো যখন লম্বা এগুলো কেটে একটু ছোট করে নিয়েছি আর কি। এখন কিছুই না, শুধুমাত্র পাতাগুলো সিদ্ধ হতে যেটুকু সময় লাগে ওইটুকু সময় পর্যন্ত জাল করে নিলেই হলো। আর এখন দিয়ে দিব মাছগুলো। এখানে যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, আমি আজকে রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে, তোমরা তোমাদের ইচ্ছে মতো যে যার পছন্দ মতো মাছ দিয়ে রান্না করলেই হলো। সঙ্গে কিন্তু আমি এই যে কাঁচা লঙ্কাটাও কেটে রেখেছি, দিয়ে দিব। আর এই যে ছোটো মাছগুলো দেখছো না, এগুলো হচ্ছে চ্যাও মাছ বলে অনেকে, তোমরা ইউটিউবে সার্চ দিলেও দেখতে পারবে। দুটা ছিল তাই এখানে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম আর কি মাছের সঙ্গে, ওইগুলোও দিয়ে দিয়েছি। তো এখানে আমার মাছ, কাঁচা লঙ্কা এবং থানকুনি পাতা, জিরা বাটাও দেওয়া হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, সব কিছু একসঙ্গে ভালো করে জাল করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে গেল। আমি কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়া একটুও ব্যবহার করিনি, কারণ আমার কেন যেন মনে হয় এটার মধ্যে শুকনো মরিচের গুঁড়োটা দিলে হয়তো ভালো লাগবে না আর কি, তাই আমি দিইনি। আর যে যার রুচি মতো রান্না করা ভালো, আমি সবসময় এই কথাটা বলি, কারণ সবার রুচি কিন্তু একরকম না। তো সেই ক্ষেত্রে নিজের রুচি মতো পছন্দ মতো রান্না করাই ভালো। তো এখানে আমার এইটুকু সব তো দেওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণ জাল করেই নামিয়ে নেব। তো এখন আমি এটাকে ঢাকা দিয়েই জাল করে নিব, তারপর নামিয়ে নিলেই হয়ে গেল। তো এখন আমি যেটা করব, এখানে আমার মাছের ঝোলটা একটু জাল হোক, জাল হওয়া পর্যন্ত আমি আমার রান্নাঘরটাকে খুব ভালো করে গুছিয়ে নিব, মানে যেটুকু একটু নোংরা টোংরা হয়েছে সেটা পরিষ্কার করা আর কি। আর কিছু থালা বাসনও এগুলো এখানে আছে, সেগুলো ধুয়ে নিব। তো চলো এটা জাল হতে থাক। আর এই যে থানকুনি পাতার যে কি সুন্দর একটা স্মেল আসছে, যেটা ভীষণ ভালো লাগে আমার। তো যারা যারা থানকুনি পাতা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো, মাছের ঝোল দিয়ে এই সময় কিন্তু খেতে ভালো লাগে। তো চলো আমি এখানে সব কিছু গুছাই, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তো এই দেখো আমার মাছ এবং ঝোল খুব সুন্দর করে জাল করে নিয়েছি, এখন নামিয়ে নিব। আর এটা একটু ঝোলঝোলই রাখছি, কারণ আমি তো একটু ইচ্ছা আছে যে একটু ঝোলঝোল করব, তাই একটু ঝোলঝোলই রাখছি, নয়তো ঝোলঝোল রেখে নামিয়ে নিচ্ছি। এবার হচ্ছে রান্নার ঘরের এই জায়গাটুকু পরিষ্কার করলেই হয়ে গেল, বাকি কাজগুলো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আমার প্রহরবাবু উঠে গিয়েছে, তো ওকে এখন আবার খিচুড়ি খাওয়াবো। পূর্ণর স্নানটা এখনো হয়নি, পূর্ণকে স্নান করাতে হবে। আমিও স্নান করিনি, আমিও স্নান করব, পূর্ণকে স্নান করাবো, তারপর খেয়ে দিয়ে বিকালে একটু অবসর। আর তখন দেখি একটা স্পেশাল ডে, যেটা তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে যে আমার প্রহরবাবুর আজকে জন্মদিন উদযাপন করব। কারণ উদযাপন করব বলার কারণটা কি জানো তো, সেটা হচ্ছে যে প্রহরের জন্মদিন ছিল 16 ফেব্রুয়ারি, কিন্তু কিছু কারণবশত আর আমাদের সেই জন্মদিনটা পালন করা হয়নি, মানে সেই দিন আর কি ওর জন্মদিনটা পালন করা হয়নি। তো তাই ভাবছি যে যেহেতু 1 বছর হয়ে গিয়েছে, সেই অনুযায়ী উচিত আমাদের যে ওর একটা জন্মদিনের স্মৃতি বা একটু আনন্দ করা আর কি। তো সেক্ষেত্রে ওর বাবা বলছিল যে বিকালে একটা কেক তৈরি করার জন্য, বিকালে বলতে আজকেই বলেছিল একটা কেক তৈরি করার জন্য। আমি ভেবেছিলাম যে সকালেই তৈরি করব, কিন্তু সকাল আর হয়ে ওঠেনি, তার কারণ আজকে সকাল থেকে কারেন্ট ছিল না। তো কারেন্ট না থাকলে তো কেকটাও তৈরি করতে পারবো না, তাই আর তৈরি করিনি। তাই ভাবলাম যে আগে রান্না বান্না শেষ করি,
ঘরের কাজ যদি জলদি করে ফেলতে পারি তাহলে দেখা গেল যে আমি কেকটা তৈরি করতে পারবো। আর এদিকে পূর্ণর আবদার, ওর ভাইয়ের জন্য আমি গাড়ি কেক তৈরি করতে হবে। তো সেই জন্যই ভাবছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে গাড়ির ডিজাইনেরই একটা কেক তৈরি করব। তো চলো, এই তো আমার রান্নাঘরের কাজও কমপ্লিট। এখন আমি স্নান করব, পূর্ণকে স্নান করাবো, প্রহরকে খাওয়াবো, আমি খাবো, পূর্ণকে খাওয়াবো, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কিন্তু হ্যাঁ, মাঝখানে চলো তোমাদের সঙ্গে আবারও কথা হবে। তো কাজ যেহেতু কমপ্লিট, এখন চট জলদি স্নানটা করে নিই, কারণ দুপুর হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর। আর দেখবে যে দুপুর হওয়ার পর বেলাটা যে কখন যে চলে যায় সেটা আর বোঝাই যায় না। তো চলো, কাজ করতে করতে তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, এখন যাব, গিয়ে বাকি কাজগুলো করব। হ্যাঁ মা, আইতেছি। এই যে প্রহরবাবু উঠে গেছে, এখন ওর এখানে যেতে হবে। এই হচ্ছে একাকিত্ব জীবন, একাকিত্ব জীবনের কাজকর্ম। তো চলো, এখন থেকে যেহেতু ইচ্ছা আছে তোমাদের সঙ্গে প্রত্যেকদিন ভিডিও শেয়ার করার, অবশ্যই শেয়ার করবার, বিস্তারিত সব তোমাদের সঙ্গে বলবো। সেই তো রান্নাঘরের এইটুকু জায়গাও পরিষ্কার করে নিয়েছি। এবার যাই, প্রহর ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে একটু টাইম দিই, পূর্ণকে স্নান করাই, আমি স্নান করি, এক কথা বারবার বলছি। তো চলো, টাটা। তো এই দেখো স্নান করে চলে আসলাম, আর তোমাদের সঙ্গে কথা বলার পর এখানে এসে দেখি প্রহর খেলা করছিল। তো ওকে বসিয়ে রেখে আগে ঘরটা মুছে নিয়েছি, কারণ সকালে ঘর ঝাড়ু দিয়েছি কিন্তু আর ঘরটা মুছা হয়নি। তাই ঘরটা মুছে তারপর এখন স্নান করে চলে এসেছি। এখন মা মেয়ে ছেলেতে মিলে খাবো, খেয়ে তারপর দেখি অন্য কিছু করব। আর এই যে এখানে প্রহরবাবু খেলা করছে, আর পূর্ণ এদিকে বারান্দায়। বাবা এদিকে আসো। আজকে তো তোমাদের সঙ্গে পূর্ণর কথাই বলানো হয়নি। এই যে আমার পাকা বুড়ি, ও আজকে স্নান করে এসে খুব সুন্দর করে সাজুগুজু করেছে, দেখেছো? ঠোঁটে একটু লিপস্টিক দিয়েছে, দিয়ে তারপর সুন্দর করে সাজুগুজু করে আমাকে এসে বলছে, মা দেখো তো আমাকে কেমন লাগছে। আমার চাঁদে কিউট কিউট লাগতেছে না বাবা? কিউট কিউট লাগতেছে তোমার, এই কিউট কিউট। এই যে দাঁড়াও, মা সুন্দর করে দিই। এই যে, এই এই যে দেখো, এটা হচ্ছে আমার পাকা বুড়ি। তো চলো, ও এখন বারান্দায় খেলা করছিল, ওকে খাইয়ে দিতে হবে। বাবা নিজের হাতে খাবা? খাবার তো সত্যি? ওর মন মর্জি, বুঝেছো? মানে যখন ইচ্ছে নিজের হাতে খায়, যখন ইচ্ছে আমার খাইয়ে দিতে হয়। কিন্তু বেশিরভাগ টাইমটা আমিই খাইয়ে দিই, কারণ নিজের হাতে খেলে এত দেরি করে, আর খুঁটে খুঁটে দেখে কি দিয়েছি না দিয়েছি, সবজি টবজি অনেক কিছু বেছে ফেলে দেয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় নিজের হাতে খাইয়ে দেওয়াটাই ভালো। খুব সুন্দর করে আজকে লিপস্টিক দিছো, তোমার ভালো লাগতেছে বাবা। যাও বারান্দায় যাও, খেলা করো। তো চলো, আমিও স্নান করে এসেছি, এখন একটু ক্রিম টিম দিই, সাজুগুজু করি, তারপর তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে। তো ফ্রেন্ড, এই তো রেডি হয়ে গেলাম, তেমন কিছুই না, স্নান করে শুধু একটু ময়শ্চারাইজার আর সিঁদুরটা দেই আর কি, আর ঠোঁটে একটু লিপ গ্লস দেওয়া। তো চলো, আর এদিকে আমার পূর্ণ এবং প্রহর, এই যে দুজন। বাবা, পূর্ণ মামুনি তাকাও। তো চলো, ওরা দুজন এখানে খেলা করছে, এখন যাব গিয়ে ভাত নিব। ও আগে পূর্ণকে খাইয়ে দিব, তারপর আমি খাবো, তারপর প্রহরকে খাওয়াবো। তো চলো। আর হ্যাঁ, আজকে অনেক দিন পর, চলো তোমাদের দেখাই। এই দেখো, আজকে অনেক দিন পর এভাবে শাড়ি পরলাম। অনেক দিন বলতে প্রহর হওয়ার পর, হ্যাঁ ওর অন্নপ্রাশনে পরা হয়েছিল, এছাড়া আর শাড়ি পরা হয়নি আর কি। তো দেখতেই পাচ্ছ, আর এই শাড়িটা আমার অনেক দিন আগের একটা শাড়ি। তো আজকে হুট করে মনে হচ্ছে যে চলো একটা শাড়ি পরি, এই আর কি, এই জন্যই শাড়িটা পরা। তো চলো যাই, আগে খাই, তারপর তোমাদের সঙ্গে কথা বলি, কারণ বিকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর প্রচণ্ড পরিমাণে খিদা লেগে গেছে। ও আজকে সাজুগুজু করে, তোর মনটা খুবই খুশি, আর ও নিজেকে বারবার দেখছে আর বলছে, মা আমাকে খুব সুন্দর লাগছে না? আমি বললাম যে হ্যাঁ বাবা, তোমাকে অনেক সুন্দর লাগছে। আর হ্যাঁ, এই কিছুদিন আগে ওই যে প্রহরকে যখন ডাক্তার দেখা যায়, তখন ওই জামা মানে গেঞ্জি এবং প্যান্টটা কিনা হয়েছিল, এই জন্য আজকে আরো নতুন জামা কাপড় পরে ওনার মনটা বেশি ফুরফুরা লাগছে। আর হ্যাঁ, প্রহরকেও আজকে নতুন জামা কাপড় পরিয়েছি। তো চলো যাই, বারবার বলছি প্রচন্ড খিদা লেগে গেছে, খাই দাই তারপর কথা হচ্ছে। টাটা। তো এই দেখো, এখানে যে ভাত নিয়েছি, এটা পূর্ণর জন্য নিয়েছি ভাত, সঙ্গে যে থানকুনি পাতার ঝোল আর মাছ দিয়ে দিয়েছি।
ও তো আর শুটকি দিয়ে খাবে না, তাই ওকে এখন এটা দিয়ে খাইয়ে তারপর আমি খাবো। আর এই তো এখানে নিয়ে নিয়েছি আমার জন্য, এখানে আছে শুটকি ভর্তা আর সঙ্গে এই যে থানকুনি পাতা মাছ দিয়ে ঝোল। আর জানো তো দারুণ হয়েছিল খেতে। যেমন ঝোলটা তো অন্য একদিন বলেছিলাম যে রান্না করেছি, বেশ ভালো হয়েছে। এবং শুটকির ভর্তাটাও না এই যে এখানে খুব মজা হয়েছিল খেতে। তোমরাও যদি ভাবে কখনো খেয়ে দেখো, ট্রাই করে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, দুপুরের ভাত তো এখানে রেডি করাই হয়ে গেছে, এখন আমি খাবো। আর হ্যাঁ, হয়তো বলতে পারো যে কিভাবে বললাম যে ভালো হয়েছিল খেতে, আমি প্রত্যেকটা জিনিসই টেস্ট করে দেখেছি, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো চলো খাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর এই তো এখানে নিয়ে নিলাম প্রহরের জন্য। তো এটা ওরটা আমি আবার খাবারটা কিন্তু আতপ চাল যেহেতু, তাই এইভাবে জাল দেওয়ার পরে কিন্তু একদম সুন্দর মিহি হয়ে যায়। তাই আলাদা করে ঘুটনি দেওয়া বা ব্লেন্ড করা কিছুই কিন্তু আমি করি না, তো হাতে একটু ম্যাশ করে ওকে খাইয়ে দিই। তো বন্ধুরা, সব কাজ সারতে সারতে দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এখন জানি না চটজলদি প্রহরের কেকটা বানাতে পারবো কি না। তো এই যে এইদিকে দেখো, এই যে দেখা যাচ্ছে একদম সন্ধ্যা কিন্তু হয়ে যাচ্ছে, একটু পরে আজান দিয়ে দিবে। তো চলো দেখি, এখন বসে বসে টুকটুক করে প্রহরের কেকটা তৈরি করব। আর দেখি গাড়ির ডিজাইনে কেকটা তৈরি করার ইচ্ছা আছে, আগেও একটা তৈরি করেছে। না, এই গল্পটা তোমাদেরকে পরে বলবো, এখন আর বলবো না। তো চলো। আর হ্যাঁ, এখন কথা বলার আরও একটা কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে এই ভিডিওটা এই পর্যন্তই রাখি। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তার মানে এখন বিকাল থেকে, বিকাল না, সন্ধ্যা হয়ে গিয়েছে অলরেডি। তো এখন থেকে আবার নতুন একটা ব্লগ স্টার্ট করব আমার প্রহরের জন্মদিনের উপলক্ষে। এবং কেকের রেসিপিটা এবং কেকটা কিভাবে তৈরি করি আর কেমন হয় সেটাও তোমরা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে, অনেক কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।